মাঠে যতগুলো টুর্নামেন্ট আমরা উপভোগ করেছি তিনি কিন্তু তার মহামূল্যবান সময় বের করে আমাদেরকে ঠিক সময় দিয়েছেন। আজ কিন্তু তার পরিবর্তন ঘটেনি, তিনি ঠিক সময় মতো মাঠে ছুটে এসেছেন। চেলসি ফুটবল একাডেমি বনাম চিৎকার শুধু আমাদের আজকের এই গ্র্যান্ড ফিনালে একজন বিশেষ অতিথি শামীম ভাই, তার আজকে মাঠে থাকার কথা ছিল কিন্তু তার ব্যস্ততার কারণে তিনি এই মুহূর্তে দেশের বাইরে আছেন এবং এই টুর্নামেন্টের জন্য তিনি আমাদেরকে শুভকামনা জানিয়েছেন। তার জন্য শুভকামনা থাকলো টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে। সক্রিয় ফুটবল দর্শক বৃন্দ, চেলসি ফুটবল একাডেমি বনাম চিৎকার তুফান মেল স্পোর্টিং ক্লাবের মধ্যে আপনারা উপভোগ করছেন স্বাধীন বাংলা কাপ ফুটবল টুর্নামেন্ট 2024-এর গ্র্যান্ড ফিনালে চলছে প্রথমার্ধের লড়াই। ইতিমধ্যে ওই চেলসি ফুটবল একাডেমি রক্ষণ দলের খেলোয়াড় মামু, যেটা সুভাগ বাবুর কণ্ঠে শুনেছেন, একদম রক্ষণ ভাগ থেকে উঠে গিয়ে কিন্তু চমৎকার একটা বলে ওই আদিলকে পরাস্ত করেছেন। অবশ্যই ক্ষেত্রে আমার মনে হয় সুভাগ নিশ্চয়ই আমার সাথে একমত হবে। আদিল কিন্তু অনেকটা একেবারে বোকা বলে গিয়েছেন, তার দুই পায়ের ফাঁকের মধ্যে দিয়ে কিন্তু শেষ পর্যন্ত বলতে সে কনসেপ্ট করেছে, যার সুবাদে এই মুহূর্তে খেলার ফলাফল চেলসি ফুটবল একাডেমি 1, চিৎকার তুফান মেল স্পোর্টিং ক্লাব 0-1 গোলে পিছিয়ে পড়ে আপ্রাণ কিন্তু চেষ্টা করছে চিৎকার এই তুফান মেল স্পোর্টিং ক্লাবটি খেলায় ফেরার জন্য। তাদের দুইজন বিদেশি রিক্রুট রয়েছে, একজন হচ্ছে ওই নিবারে আর একজন হচ্ছে প্রিন্স। আমরা দেখবো এই প্রিন্স নিবারের রসায়নে শেষ পর্যন্ত এই চিৎকার তুফান মেল তাদের তুফানি দেখিয়ে খেলায় ফিরতে পারে একটা সারপ্রাইজ ওই চিৎকার তুফান মেল স্পোর্টিং ক্লাবে। আজকের এই ম্যাচটি পরিচালনা করছেন গোকুল কাজী, আবুল কালাম, মিন্টু কাজী এবং আফরোজা আক্তার পিছিয়ে দিয়েছেন নারীরাও যে কোনো অংশে পিছিয়ে দেখে একটা চেষ্টা ছিল নম্বর 7, ওখানে নিশান। আমি শুরু থেকে কিন্তু লক্ষ্য করছি এই চিৎকার তুফান মেল স্পোর্টিং ক্লাবে জার্সি নম্বর 7 CR7 এর সেই বিখ্যাত জার্সি নম্বর, যিনি এই মুহূর্তে এই আবার আক্রমণ চিৎকার তুফান মেল বল না শেষ পর্যন্ত অবশ্য গোল লাইন করে চলে যাওয়ার গোল কিক চেলসি ফুটবল একাডেমি। চমৎকার লড়াই, কেউ কাউকে বিন্দু মাত্র ছাড় দিচ্ছে না, যদিও এই মুহূর্তে একসঙ্গে এগিয়ে রয়েছে কিন্তু চেলসি রাকিব উঠেনির গর্বিত সন্তান মানিকগঞ্জের অহংকারে রাকিব শেষ পর্যন্ত অবৈধভাবে কিন্তু তাকে থামানো হয়েছে। রাকিব যে মাঠে খেলে সেই মাঠে তাকে থামানোর কোনো মন্ত্র যেন তার উপযুক্ত জানা থাকে না। এই মাঠে একেবারেই পরিচিত মুখ এই রাকিব, মানিকগঞ্জের গর্ব অহংকার রাকিব, তিনি খেলছে চেলসি হয়ে। সে রাকিব রাখতে পারেনি বল মাসুদ, চেলসি রক্ষণ দলের খেলোয়াড় পিটু কিছু বলে উদ্দেশ্য ছিল ওখানে ভুল পাশে সেরা ছড়িয়ে দারুণ একটা কাজ ছিল, দারুণ একটা কাজ দেখলাম আমরা এখানে জার্সি নম্বর 10 গাজীর চিৎকার তুফান মেল। অসম্ভব চমৎকার একজন ফুটবলার, ফ্যান্টাস্টিক ফুটবলার রয়েছে বেশ কয়েকজন। আমার কাছে মনে হচ্ছে চিৎকার তুফান মেল, গাজী, নিশান যারা চেষ্টা করছেন দলের পক্ষে করে করে খেলা খেলার জন্য, কিন্তু ভারতীয় আসলে একমাত্র দলে এই পর্যন্ত 100 গোলে এগিয়ে রয়েছে শক্তিশালী চেলসি ফুটবল একাডেমি। আক্রমণে আরো চেলসি জায়গায় রাখা হয় অতন্ত্র প্রহরীর মধ্যে যিনি কোষ পাহারা দেন সে আগেই কিন্তু ভুল করেছেন, একেবারে অলৌকিক একটা গোল কিন্তু কনসেপ্ট করেছেন আদিল, যেটা তার কাছে একেবারে এক্সপেক্টেড নয়, কিন্তু সেটা হয়ে গিয়েছে। মাঠে অনেক কিছু হয়, তারপর ছিল হেডে ক্লিয়ার নিশান থেকে একটা লং শট ছিল অপূর্ণ চমৎকার আবার আক্রমণে
তুফানে দুই পাস করলেন পেটু তাসলিম মাস্টারমাইন্ড মধ্যমাঠ থেকে যিনি খেলাটি তৈরি করছেন আবারও কিন্তু চমৎকার খুঁজলেন সুযোগের দেশে কিন্তু বিক্রয় সহকারে রেফারি মৃত্যুদাবিতায় ঠান্ডা বলে জানিয়ে দিলেন যে শুভ আপনার অবস্থান ঠিকঠাক ছিল না আপনার সাইড। এবার আমরা শুরুতে দেখেছিলাম শুধু কিন্তু বামপন্থী ঘর বার হচ্ছে, এবার কিন্তু তিনি বামকে বদল করে বাম আনতে আমাদের আজকে যিনি প্রধান অতিথি জনাব রেজাউল করিম কুচু ভাই তার একজন বন্ধু কিন্তু আছে আমাদের মাঝে আজকের এই গ্র্যান্ড ফিনাল ম্যাচে এই মঞ্চে উপস্থিত হয়ে আজকের এই খেলাটি প্রাণ ধরে উপভোগ করছেন। তার সাথে আমাদের একবার পরিচয় করে দিচ্ছি অ্যাডভোকেট মোহাম্মদ আলী আমিন রেজা। আলী আমিন রেজা ভাইকে টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং সাধুবাদ জানাচ্ছি। আরো আক্রমণ ছিল মাঠে উপস্থিত হাজারো দর্শক কিন্তু একেবারেই প্রত্যাশা করে না দেখে শুনে সময় নিয়ে কিন্তু খেলতে পারতো ভালো হতে করতে গিয়ে ভালো একটা সুযোগ গোলম্বর দুই গোলে হতে পারতো যেটা কিন্তু মিস করেন। আবার আক্রমণে আদু আপনারা উপভোগ করছেন স্বাধীন বাংলা কাপ ফুটবল টুর্নামেন্ট 2024 চূড়ান্ত খেলা শক্তিশালী ফুটবল একাডেমি বনাম চিঠা তুফান স্পোর্টিং ক্লাবের মধ্যে চলছে প্রথম আবের লড়াই। এই পর্যন্ত যতটুকু লড়াই হয়েছে তাতে কিন্তু ওই মামুনের দেওয়া চমৎকার এক গোলে 1-0 গোলে লিডে রয়েছে জার্সি ফুটবল একাডেমি অর্থাৎ চালকের আসলে শুরুতেই কিন্তু বসে গিয়েছে জার্সি ফুটবল একাডেমি, যার কোচ হিসাবে রয়েছেন এক সময়ে কিন্তু গোলরক্ষক যিনি অনেক বছর ঢাকার বিভিন্ন বড় বড় ক্লাবের মধ্যে করেছেন তিনি কিন্তু এই দলটি নিজ বলেছেন এবং তাদের সত্যি কতটা সুসংহত তা কিন্তু একদম শুরু থেকেই তারা প্রমাণ করে দিচ্ছে। উঁচু করে পেয়েছে এই মধ্যে বল আবার আপনারা সেই মানে গোলরক্ষক আসছে জায়গায় কোনো খেলোয়াড় না থাকা সরাসরি গোলরক্ষক বাবুল এবার কিন্তু একেবারে বিশ্বস্ত হাতে ধরে তিনি আর কিছুই করার ছিল না। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আবার করার কিছুই নেই। সবাই এই মুহূর্তে খেলা ফলাফল ফুটবল একাডেমি 2 চিত্তা তুফান স্পোর্টিং ক্লাব 0। তুফান আস্তে আস্তে কিন্তু চলে যাচ্ছে, ইতিমধ্যে তারা 0-2 বলে কিন্তু পিছিয়ে পড়েছে। 2-0 বলে লিগে যখন শক্তিশালী ফুটবল একাডেমি তখন আবারও খেলার অংশ দেখে নিচ্ছে সেই সুগণিত কণ্ঠ সোহাগ বাবুকে। সোহাগ বাবু আসলে আমাদের কাছে কোনো ডিসপ্লে নেই, আমাদের টিভি মনিটর স্ক্রিন সেই কোর্সটি আসলে আর একটা ভিডিও দেখাতে পারলে দর্শকরা আনন্দ এবং মন উচ্চার করে দেখতেন। এবং কিছুক্ষণ আগে দেখতে আসলে শিবলয় আমি যেটা বলবো ফুটবলের আন্তর্ঘর মানিগঞ্জের শিবলয় অনেক ভালো ভালো ফুটবল তৈরি হয়। শিবলয় উপজেলার কিছুক্ষণ আগে কিন্তু